মুসা আলাইহিস সালাম নাম শুনছেন না? খুব গরম নবী ছিলেন। কি নবী? খুব গরম নবী ছিলেন। আজরাইল আলাইহিস সালামকে যে ব্যক্তি থাপ্পড় মেরে দিয়েছিলেন, চোখ জায়গা থেকে সরাইলেছিলেন। সুবহানাল্লাহ বিদেন। তাহলে কেমন গরম পয়গম্বর। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? লাঠি। আশা মুবারক। কি মুবারক? আশা মুবারক। বাজান সাউন্ড আছে বাবা, মানে ওয়াশটা কথা কম না, আগে তুই দিয়া দেন, আগে তুই দিয়া দেন, আগে যেমন আছেন এমনি দেন, লড়াইয়েন না, জিকির হইব। তো বলতেছিলাম মুসা পয়গম্বরকে কি দিছিলেন? একটা লাঠি। কি এই লাঠিটা জমিনে সালে সাফ হয়ে যেত গা। সুবহানাল্লাহ। কুরআন তার প্রমাণ। এই লাঠি যদি নদীর কাছে ছেড়ে দিতেন ব্রিজ হয়ে যেত গা। সুবহানাল্লাহ। ওই মুসা পয়গম্বরের এই লাঠিয়ে সমস্ত জাদুগরদের সাফের কেরামতি সব এক লাঠিয়ে খাইলেছে। সুবহানাল্লাহ। তো মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই লাঠি হঠাৎ করে বৃহস্পতিবার রাতে জানি কই জায়গা। সুবহানাল্লাহ। বৃহস্পতিবারে আসরের নামাজের সময় মুসা আলাইহিস সালাম যখন বলে আল্লাহু আকবার, সাথে সাথে লাঠি গায়েব হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার শুক্রবারে আইসা মাগরিবের সময় হাজির হয়। আল্লাহু আকবার কোন একটু মিক্সার দেন। বলতেছি না মুসা আলাইহিস সালাম সুন্দর সে সাউন্ড না লাগবে না, মারহাবা। আল্লাহু আকবার কোন। মুসা আলাইহিস সালাম আসরের নামাজ বৃহস্পতিবারে যখন আসরের নামাজ পড়ে গো, হঠাৎ করে নামাজ থেকে একটু তাকাইয়া দেখে যে লাঠিকে আমি এত মহব্বত করি, এত ভালোবাসি, লাঠিটাকে সামনে রেখে আমি নামাজ পড়ি। হঠাৎ করে দেখি গো ওই লাঠি আমার ফাঁকি মাইরা কোন দেশে জানি চলে যায়। আবার শুক্রবার যখন আসে, বৃহস্পতিবার আসরের সময় চলে যায়, শুক্রবার যখন উপস্থিত হয়, ওই শুক্রবারে মাগরিব অথবা এশার নামাজের সময় আয়েশা আমার কাছে হাজির হয়ে যায়। কিন্তু মুসা নবী কই যাক যাক যাক, সমস্যা নাই, লাঠির আমি একদিন হইলে ধরুম সে কোন জায়গায় যায়, একদিন তার থেকে আমি জিজ্ঞাসা করব সে কোন জায়গায় যায়, সমস্যা নাই। একদিন, 2 দিন, 3 দিন, 10 দিন, 20 দিন, 50 দিন, 1 বছর, 2 বছর, এইভাবে কয়েক বছর যাওয়ার পরে গো মুসা পয়গম্বর আলাইহিস সালাম হঠাৎ করে তিনি মনে মনে বলেন আজকে আমি নামাজের বান ধরব, নামাজ না পড়ে শুধু বলবো আল্লাহু আকবার, দেখি লাঠি কেমনে যায়। আজকে আমি তাকে ধরার জন্য পজিশন নিব, আজকে তাকে আমি যাইতে দিব না, আজকে আমার থেকে সে ছুটে যাইতে পারবে না। নামাজের বাম ধরলেন, নামাজের বাম ধরে গো ওই মুসা পয়গম্বর যেই মাত্র আসরের বৃহস্পতিবার আসর নামাজের সময় বললেন আল্লাহু আকবার, চিৎকার দেখুন আল্লাহু আকবার। এই মাত্র মুসা পয়গম্বর দেখতেছেন লাঠি পাকা হয়ে শু করে উড়াল মারবে গো। এমন সময় হযরতে মুসা পয়গম্বর নামাজের বান ধরছে, আসলে তো নামাজ না, এই শু করে যখন উড়াল মারবে মুসা নবী ফাল মাইরা যায় লাঠির মধ্যে ধরছে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার মুসা নবী কই লাঠি গো কোনো কষ্ট নিও না, লাঠি তোমার থেকে আমি জানতে চাই, খুব গভীর মনোযোগ, তোমার থেকে আমি জানতে চাই, তুমি তো আমার লাঠি আমার কাজের জন্য ব্যবহার হও, আর তোমাকে আমার জন্য আল্লাহ উপহার দিয়েছে, কিন্তু লাঠি রে তোমার থেকে জানতে চাই, এতদিন আমারে ফাঁকি দিয়া দিয়া কোন দেশে যাও, কোথায় যাও, শুক্রবারে আবার চলে আসো, আমাকে এই কথা তোমার বলতে হবে। লাঠি থেকে জবান খুলে যায় মানুষের মতো শব্দ
শব্দ আসে আর বলে, এ মুসা গো, মুসা গো আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাকে ছেড়ে দেন, আমাকে ধইরা রাখতে পারবেন না। যদি আমারে আপনি না ছাইরা দেন, আমি লাডি কিন্তু গরম হইয়া যামুগা। যদি গরম হইয়া যায়, মুসা গো তুমি জ্বলে যাইবা। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এমন সময় মুসা নবী কই জ্বললে জ্বলুক, সমস্যা নাই, তবু তোমার ছাড়তাম না। লাডি কই মুসা গো আপনার কি ভয় লাগে না? আপনার মনে আসেনি তুর পাহাড়ের মধ্যে বলছিলেন রাব্বি আরনি, এ আল্লাহ আমারে দেখা দেন, কিন্তু আল্লাহর সাথে অনেক বড় মহব্বত করেছিলেন আপনি, এত প্রেম করেছিলেন, ওই প্রেমের সম্পদ এমন প্রেম হয়েছিলেন আল্লাহ নিজেই আপনাকে বলে দিয়েছিলেন মহব্বত করে, ও মুসা তুমি বেশি চেষ্টা মিষ্টি করো না, তোমার সাথে আমি প্রেম করছি, প্রীত করছি, তোমার সাথে আমি কথা বলি তুর পাহাড়ে, এত কথা কোন নবীর সাথে বলি নাই যেই কথা তোমার সাথে আমি বলি। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তবে মুসা আমি কথা বলি ঠিক, কিন্তু এই দুনিয়াতে আমাকে তুমি দেখতে পারবা না, আমি তোমাকে দেখা দিতে পারবো না, অথবা আমাকে দেখলে তুমি সহ্য করতে পারবা না, সরকার হয়ে যাইবা। সেই জন্য আমি আল্লাহ তোমাকে দেখা দেওয়ার মতো না, তুমি আমাকে তোমার মধ্যে দেখলে সেই ক্ষমতা তোমার মধ্যে আমি আল্লাহ দেই নাই, সুতরাং লান তারানি তুমি আমাকে দেখতে পারবা না। লাঠি ডাক দিয়ে কই বেশি কেরামতি দেখাইতে যাইয়া বেশি, আপনাকে যখন ওই তুর পাহাড়ের মধ্যে একটা নূর ডাইলা দিছিলেন, আপনি 40 দিন পর্যন্ত বেহুশ হইয়া ছিলেন, আজকে আমি লাঠি যদি গরম হইয়া যায় এভাবে ফুইরা যাবেন গা। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মুসা নবীকে গরম হইলে কেমন নবী চিন্তা করছেন নি, যিনি আজরাইল সালামকে তাপ্পর মারে, এমন লাঠি কই তোমার মতন লাঠি গরম হইলে হোক সমস্যা নাই, আমি ধরছি তোমাকে ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে না বলবা কোথায় তুমি যাও, কোথায় থাকো, শুক্রবারে আবার কোথায় থেকে আসো, এই কথার ঘটন যতক্ষণ উদ্ঘাটন না করবা ততক্ষণ আমি মুসা পয়গম্বর তোমাকে ছাড়তে পারবো না। ইন দি মিন টাইমে লাঠি আস্তে আস্তে করে শু করে গরম হওয়া শুরু করে দিয়েছে। চিৎকার দেখুন না সুবহানাল্লাহ। যখন গরম হইতেছে মুসা পয়গম্বর কয়, লাডি রে তোর আল্লাহর দোয়াই, আমার নবী আখিরি নবীর দোহাই দিলাম, গরম হইস না, আমি জানতে চাই তুমি কোথায় যাও, কোন জায়গায় তুমি যাও, এই গায়েবের খবরটা আমি মুসা নবী জানতে চাই। যাই মাত্র আমার দয়াল নবীর দোহাই দিলেন গো, সঙ্গে সঙ্গে লাঠি কই, যে নবীর দোহাই দিছো রে, আমি লাঠি তো আর গরম হইতে পারি না, মুসা গো তাহলে তুমি শোনো, যে নবীকে না বানাইলে রে মুসা নবী 18,000 মাখলুকাত 80,000 আলম মতান্তরে 90,000 আলম আল্লাহ বানাইতেন না। মুসা গো যেই নবীর কারণে তুমি মুসা নবীকে আমার আল্লাহ বানাইলেন, যেই নবীজির কারণে আমার আল্লাহ রমজান বানাইলেন, যেই নবীজির কারণে আমার আল্লাহ লাইলাতুল কদর বানাইলেন, যেই নবীজির কারণে আমার আল্লাহ লাইলাতুল বরাত বানাইলেন, যেই নবীর কারণে কুল কায়নাত বানাইলেন, ওই নবীজির যে নবী এখনো আসে নাই, আরো প্রায় 3,500 বছর বাকি আছে, নবীজির নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কামলিওয়ালা জন্মগ্রহণ করবে মক্কা শরীফের মধ্যে, এই জায়গার বর্তমান নাম হলেন বাক্কা। বাক্কা এখনো মক্কা হয় নাই, ওই বাক্কার মধ্যে আগমন করবেন মা আমিনার গর্ভ মুবারক থেকে 570 খ্রিস্টাব্দে সুবে সাদেকে, ওই জায়গার মধ্যে নবীর আগমন হবে। মুসা গো আমি লাঠি কি করি তোমারে ফাঁকি দিয়ে, আমি ও এখান থেকে প্রায় 3.5
3000 কিলোমিটার দূরে আমি লাঠি যাই উইরা উইরা যায় সেখানে যাই আজি নবী কামলিওয়ালা আখিরি নবী যেই দেশের মধ্যে আগমন করবে যেই জায়গার মধ্যে আগমন হবে মা আমেনার বাসস্থান যেইখানে হবে আমি লাঠি গো সেই জায়গার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমি মিলাদুন নবী পাঠ করি গো সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন কোন পাগল বলে নবী গায়েব জানে না কোন পাগল বলে নবী গায়েব জানে না ইলমের শহর গো নবী শাহে মদিনা বলুন ইলমের শহর গো নবী ঠিক না বেটি নবীজি কি ইলমের শহর কিসের শহর মানলে আপনি ইমানদার না মানলে আপনি বেঈমান কথা কোন ঠিক কিনা আরে দেওবনের ছাত্র জিনি মির্জা গোলাম কাদিয়ানি সে যে ইলম শিখে শয়তান হলো ইলম শিখে শয়তান হলো নবী পাইল না আমার নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না কোরআন হাদিস পড়লে শুধু ওই না আমার নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা আমার নবীর প্রেমের পাগল যারা কথা বলতে হবে ঠিক কিনা বাবা এতগুলা লেখাপড়া করেছেন এমএ পাস করেছেন ডাবল এমএ পাস করেছেন ত্রিপল টাইটেল লাগাইছেন বিসিএস করেছেন ক্যাডার করেছেন দাওরা করেছেন এতগুলা লেখাপড়া কইরা যদি নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বইলা ফেলেন আপনার সব আমলগুলা জিরো হইয়া যাবে একটা নিকৃষ্ট মানুষের চাইতে আরো খারাপ হয়ে যাবেন কথা কোন ঠিক কিনা এজন্য শেখ বলেন এই লেখাপড়ার কোনো মূল্য নাই যদি আপনি নবীকে না মানেন এই পাগলটি যে আমিরিয়া গাঁও বাতুরিয়া না আমিরিয়া দরবারে বসে আছেন একটা পাগল কিন্তু নবী সারা নাই কথা কোন ঠিক কিনা কোন এই জন্য নবীর প্রেমিক যারা বাবা সে হোক রিস্কার ড্রাইভার হোক সে রিস্কার ড্রাইভার হোক সে কৃষক হোক সে শ্রমিক হোক সে ড্রাইভার নবীর প্রেম অন্তরে আপনার আছে এই জন্য আপনি কোরআন হাদিস যারা পড়ে তাদের থেকেও দামি যদি তারা নবী না মানে আমরা নবীর পাগল কথা কোন ঠিক কিনা এ লাডি ডাক দিয়া কই মুসা গো শুকনা চলে যায় বৃহস্পতিবার আমির সন্ধ্যার দিকে চলে যায় সেখানে যাইয়া যে জায়গার বাক্কা শহরের মধ্যে এখনো নবী আসে নাই প্রায় ৩৫০০ বছর বাকি আছে নবী দুনিয়ার জমিনে আসবে এখনো আসে নাই নবী আসবে মুবাশশিরাম বিরাসূলি ইয়াতিন মিন বাদি ইসমুহু আহমদ এমন একজন নবীর আগমন হবে যে নবীর নাম আসমানে হবে আহমদ জমিনে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি আসে নাই ৩৫০০ বছর বাকি সুবহানাল্লাহ কোন এই ওয়াজটা করতাম নি শুনবেন সবটা হ্যাঁ মাঝখান দিয়ে আরেকটা কথা কইলাই বাবা মুসা ইলাডির ওয়াজটা এখানে রাখা আরেকটা কথা কই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সেক্রেটারি ছিলেন কি ছিলেন সেক্রেটারি অর্থাৎ পিএস মুসা পয়গম্বর উপর আল্লাহ কি নাযিল করেছেন কি কিতাব তাওরাত শরীফ কি শরীফ জোরে কোন না কি শরীফ তাওরাত শরীফ নাযিল করেছেন যে তাওরাত শরীফ মুসা পয়গম্বর উপরে নাযিল হয়েছে ওই তাওরাত শরীফে আমাদের নবী আখেরি নবীর নাম ৭২ বার লেখা আছে সুবহানাল্লাহ বুঝেন কিন্তু বাবা এই কিতাবের হাফেজ তাওরাত শরীফের হাফেজ তার নাম হলেন আবুল হারেসা নাম কি আবুল হারেসা ছিলেন মুসা নবীর পিএস অথবা মুরিদ
আবুল হারেসা ওই কিতাব পড়তে 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 যায়া দেখতেছেন এখনো আখিরি কোন নবী জানি নাজিল হবে দুনিয়ার, সেই নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী হবে, এখনো আসে নাই। 3000 বছর বাকি আছে। এই 3000 বছরের আগে তাওরাতের মধ্যে আমাকে ওই নবীর নাম 72 বার, মুসা নবীর নাম মাত্র কয়েকবার হিংসা করে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর নাম মুবারক কাটা শুরু করে দিলেন। চিৎকার দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। কি করতেছে? আখিরি নবীজির নাম মুবারক কাটতে 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 70টা নাম কাটলেন, 71টা নাম কাটলেন, 71টা নাম মুবারক দয়াল নবীজি রহমাতুল লিল আলামিন নবীজির নাম মুবারক কাটতেছেন। আমার আল্লাহ দেখেন কি দেখেন না? জোরে কোন দেখেন কি দেখেন না? গভীর মনোযোগ বাবা। যখন 72টা নামের মাথার কলমটারে ধরলেন, বাবা বন্ধ নামটা কেটে দিবেন, আমার দয়াল নবীর নাম কেটে দিবেন। ইন্দি মুহূর্তের মধ্যে 72টা নামের মাথার মধ্যে কলম ধরার সাথে সাথে গো ওই তাওরাতের হাফেজ আবুল হারেসা আরে মানুষ রইল না, তাকায়া দেখে তার রূপ পরিবর্তন হইয়া ওই লোকটা গুইসাব হইয়া গেছে। নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার বলেন। কি হইয়া গেছে? কি হইয়া গেছে? সাপ হইয়া গেছে। আমার নবী কামলিওয়ালা নবীর সাথে বিয়াদবি করছে, অথচ মুসা পয়গম্বরের উম্মত। কত পাওয়ার আমার দয়াল নবীর, সুবহানাল্লাহ কইতেন না? মানুষ দেখলে ভালো, ঠিক না বেটি? বাবা গো, হযরত মুসা পয়গম্বর গেছেন কুহে তুর পাহাড়ে কথা বলার জন্য। হঠাৎ করে তিনি আসতেছেন আসতেছেন, আয়েশা দেখতেছেন। যখন তার রাজ্যের সিংহাসনের ভিতরে ঢুকলেন, হযরত মুসা পয়গম্বর তাকায়া দেখতেছেন আমার ডান পাশ বাম পাশে যিনি বসতেন হারেসা আবুল হারেসা একটু নিচে বসতেন, কিতাব তেলাওয়াত করতেন, কিতাব পড়ে পড়ে আমাকে শোনাইতেন। হঠাৎ করে দেখা যায় এই চেয়ারের মধ্যে আবুল হারেসা নাই, একটা সাপ বসা রইছে ফনা দইরা। চিৎকার দেখুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মুসা নবী কয়, হ্যাঁ সাপ তুমি কেন এনো? আমার হারেসা কই? তাওরাতের হাফেজ আমার হারেসা আবুল হারেসা কোথায় গেল রে? লাড়িটা হাতের মধ্যে ছিলেন, ওই লাড়ি কি লাড়ি? ওই যে লাড়ি গায়ে বয়ে যাইতেন, এই লাড়িটা হাতের মধ্যে ছিলেন। বাড়ি মারবেন, আঘাত করবেন, এমন সময় গো ওই সাপের জবান খুলে যায় আর ডাক দিয়ে বলে, নবী গো, ও আমার নবী, আমি কিন্তু সাপ না, আমি হইলাম আপনার উম্মত আবুল হারেসা। কি 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 তুমি কি? আমি আবুল হারেসা। কেমনে তুমি আবুল হারেসা? তুমি তো ছিলা একজন নবী, তুমি তো ছিলা মানুষ, একজন নবীর আমার উম্মত, তুমি সাপ হইলা কেন? কারণটা কি? বন্ধু গো, ডাক দিয়া সাপের জবান খুলে ডাক দিয়া বলে, নবীজি ও আমার মুসা নবী গো, শুনেন গো, আমি আসলে তো মানুষ ছিলাম, কিন্তু আমার তো একটা বিয়াদবি হইয়া গেছে। কই কি বিয়াদবি হইছে? 3000 বছর পরে কোন নবী আসবে? ওই তাওরাতের মধ্যে 72 বার লেখা আছে, কত সেই কিতাব আপনার উপর নাজিল হইছে। আপনার প্রতি বেশি ভালোবাসা দেখাইতে যায় ওই নবীর নাম কাটতে কাটতে আমি 72টা নাম কেটে দেওয়ার পরে দেখলাম আমি গুইসাপ হয়ে গেছি। মুসা নবী একটা চিৎকার মাইরা কয়, মুয়ে গুইসাপ আবুল হারেসা করলে কি? যে নবী না হইলে, আমি যে নবীকে আমার আল্লাহ না বানাইলে, আমি মুসা নবীকে আল্লাহ বানাইতেন না। সেই নবীর শানে বিয়াদবি হইছে রে, জানি না তোর কপালে কি আছে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওরে নবী মিলাদে গাও সলা জম, আল্লাহ মিলাদে গাও সলা জম, নবী মিলাদে গাও সলা জম, বলুন আল্লাহ মিলাদে
গাউসুল আজম নবী মিলাদে গাউসুল আজম ওলি বানা দে গাউসুল আজম ওলি বানা দে গাউসুল আজম আরে কুতুব বানা দে গাউসুল আজম আল্লাহ মিলাদে গাউসুল আজম নবী মিলাদে আরে নবী মিলাদে গাও একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট হয় বলুন না সুবহানাল্লাহ বাবারা আমার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন এই আবুল হারেসা তুমি কি করেছো দেখি একটু তাড়াতাড়ি তিনি কি করলেন আবার ব্যাক করে কুহিতুর পাহাড়ে চলে গেলেন ওই পাহাড়ে যাইয়া বলতেছেন রাব্বি ও প্রাণের আল্লাহ আমি কথা বলতে চাই আল্লাহ কই বলো মুসা কি বলবা আল্লাহ আমার উম্মত ভুল করে ফেলেছে ওই কি হয়েছে কয়েক 3000 বছর পরে আপনার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠাইবেন ওই আমার উম্মত আমারকে বেশি ভালোবাসতে যাইয়া আপনার হাবিবের নাম মুবারকে কলম ধরা কেটে দেওয়ার পরে ভুল সাপ হয়ে গেছে মাবুদ আমার উম্মতরে একটু maaf করে দেওয়ার কোনো ব্যবস্থা আসেনি আমার আল্লাহর জবান বন্ধ আর কথা আসে না চিৎকার দেখুন না সুবহানাল্লাহ ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মরে সয় গো প্রেম তো মরে না প্রেম কইরাছেন আল্লাহ নবী কুদার সাথে গেছেন মিলি গো প্রেম কইরাছেন আল্লাহ নবী কুদার সাথে গেছেন মিলি গো ওরে দিয়াছিলেন পর্দা কুলি এসকে দয়াল রাব্বানা প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমী মরে সই গো প্রেম তো মরে না ওরে নবীর প্রেমিকেরা দিশে হারা তারা মরণের ভয় করে না প্রেম তো মরে না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহর জাতের সাথে আমার আল্লাহ নবীরে খুব মহব্বত কইরা বানাইছে তার হাবিবকে মহব্বত কইরা বানায়া বলছে সাবধান সাবধান আমার হাবিবের সাথে যেন বিয়াদবি না হয় কারণ আমি আমার হাবিব কেন স্বয়ং আমার ওলি যারা হয়েছে ওলিদের সাথেও যেন বিয়াদবি না হয় যদি আমার বন্ধু ওলিদের সাথেও বিয়াদবি হয়ে যায় আমি আল্লাহ ছাড় দিব কিন্তু ছাড়ব না কারণ মান আদালি ওলিয়ান ফাকাদ আযামতু বিল হারবে যদি আমার ওলিদের সাথে বিয়াদবি হয় আমার বন্ধুদের সাথে কেউ গুস্তাখি করো আমি আল্লাহ ছাড়ব না যুদ্ধ করব কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন তো বলতেছিলাম আল্লাহ পাকের জবান বন্ধ অনেক কোন ফোনে আমার আল্লাহকে কাকুতি নিমিত্ত করে যখন মুসা নবী চিৎকার শুরু করে দিলেন আমার আল্লাহ কই দাঁড়াও দাঁড়াও ও মুসা যে নবীকে না বানাইলে স্বয়ং আমি আল্লাহই প্রকাশ হইতাম না সুবহানাল্লাহ স্বয়ং আল্লাহ যে আছে একজন আল্লাহ কয়জন আল্লাহ একজন আমাদের সৃষ্টিকর্তা ঠিক না বেটি এই আল্লাহর ডাক দিয়ে আমি আল্লাহই প্রকাশ হইতাম না তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা তুমি বাদশার বাদশাহ কাম
জিনপুর ফেরেশতা রবি শশী জিনপুর ফেরেশতা রবি শশী দিবানিশি নবীর নামে গাতে মালা দিবানিশি নবীর প্রেমে হইউতালা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু জুরে মুহাম্মদ না তুমি বাদশার বাদশাহ আমার নবী কি বাদশার ইহ জগতের না পর জগতের সব জগতের বাদশা ঠিক না বেটি নবী বাদশার বাদশা কেউ যদি হিংসা করে শেষ আমার নবীর কিছু হবে না ঠিক না বেটি আল্লাহ হেদায়েত দান করুক বলুন আমিন আর নবীর সাথে বিরোধিতা করে যদি আজকে লাইলাতুল কদরে ইবাদত করেন বরবাদ আল্লাহকে দূর চিনি না তুমি আই হেট ইউ ঠিক না বেটি বলেন মুসা নবীর উম্মতি কমা বানা রামনার আমি তো কোটি কোটি সাজদা দিলে লাভ নাই যদি আমার নবীকে ভালো না বাসে নবীর প্রেম যদি অন্তরে না থাকে কথা বলেন ঠিক কি না বলেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু নবীর প্রেম অন্তরে যার নাই সে তার ঈমান নাই ঈমান ছাড়া সেজদা দিলে লাভ নাই কথা কোন ঠিক কি না ঈমানওয়ালার নাম কি নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারহাবা বলেন কষ্ট হইতাছে আপনাদের তো কি বলতেছিলাম আমার আল্লাহ কই মুসা আলাইহিস সালাম আমি তোমার উম্মতকে maaf করতে পারবো না সুবহানাল্লাহ কোন না আল্লাহ আপনি maaf না করলে তো কোনো উপায় নাই কোন না maaf করার কোনো ব্যবস্থা নাই আল্লাহ গো যদি maaf না করেন একটা ব্যবস্থা আপনি করে দেন না গো আল্লাহ আপনি পারেন না এমন কোনো কিছু নাই আপনি তো সব কিছু পারেন আপনি হলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির প্রত্যেকটা জায়গায় আপনার ক্ষমতা আছে মাবুদ আপনি একটা কৌশল করে আমার উম্মতরে maaf করার একটা ব্যবস্থা করে দেন আমার আল্লাহ ডাক দিয়া কই যা 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 আমি একটা ব্যবস্থা করে দিলাম চিৎকার দেখুন না সুবহানাল্লাহ কি ব্যবস্থা করলেন কই মাবুদ কি ব্যবস্থা করলেন আমার আল্লাহ কই হে মুসা শোনো রে শোনো আমার নবী আসবে আরো 3000 বছর পরে হে মুসা গো ওই মুসা শোনো কতদিন পর্যন্ত তোমার আবু হারেসার গুশাবের হায়াত আমি বাড়ায়া দিলাম আমার নবীর আগমনের পরে যেন আমার নবীর কাছে ক্ষমা চাইলে আমার হাবিব যদি ক্ষমা কইরা দেয় আমি আল্লাহ তারে maaf কইরা দিব সুবহানাল্লাহ বিয়াদবি করছে আমার বন্ধুর সাথে আমার বন্ধু আসার আগ পর্যন্ত তারা হায়াত বাড়াই দিলাম আমার বন্ধুর কাছে যদি maaf চাই আমার বন্ধু যদি তাকে maaf করে দেয় আমি আল্লাহ তারে maaf করব এর আগে যদি কথা বলো তোমার নবুয়ত চলে যাবে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আর জোরে কইতেন না সুবহানাল্লাহ আপনার জন্য বানায় আছে ও আল্লাহ আমামদু নিয়ে গো নবী নবী আপনার নবী উনাম বিয়া ও নবী গো নবী আপনার নবী উনাম বিয়া মারহাবা বলেন হাজির না যে রগয় আপনি সশরীরে জিন্দা নবী হাজির না যে রগয় আপনি সশরীরে জিন্দা হায়াত নবী জিন্দা নবী গো আপনি রহমতের নদী গো হাবিবি নবী আপনি নবী মুলাম বিয়া গো নবী আপনি নবী মুলাম
বিয়া সেই নবীর সাথে আমরা বেয়াদবি করি কথা কোন ঠিক কি না আল্লাহ এই রাতে যারা নবীর দুশমন তাদের তো আল্লাহ maaf করবেন না হ্যাঁ তবে যদি তওবা করে তওবাকারীকে আল্লাহ কবুল করেন কথা কোন ঠিক কি না তো বলতেছিলাম বাবারা আমার ওই এটা রাখলাম ওই লাঠির কথাটা বলতেছি ওই লাঠি শু কইরা ওরাল মাইরা এখন নবীজি জায়গার মধ্যে আগমন করবে সেখানে ওই লাঠিটা দাঁড়ায়া নবীজির আগমনের গড়টাকে তাওয়াফ করে আর ঘুরে বেড়ায় নারে তাকবীর আরো আসতে কই আপনারা মনে খাইতেছেন না রোজা ছিলেন আজকে সবাই রোজাদারের ক্ষমতা কম না বেশি সাউন্ড কম হবে না বেশি হবে নারে তাকবীর নারে রিসালাত সব উড়ায় আওয়াজ দেন না নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আমরিয়া দরবার শরীফ হযরত মাওলানা মুবারকুল্লাহ আমরি সাহেব মারহাবা কইতেন না উনি যে আগমন করছে আমি ভাবছি যে বাজা নাইলি বাজা না কথাটা এর আগে বলতাম উনি যে আগমন করছে আপনারা সবাই চিনেন না সবাই এই যে আমার দোস্ত আমার বন্ধু আবুল হাশেম আমিরি মদ্দাজিল্লাহুল আলী কত সুন্দর চেহারা আল্লাহু আকবার আমি ওনাকে প্রথম দেখাতে আমার অন্তরের মধ্যে স্থান দিয়ে ফেলেছি কারণ আশিকের মারহাবা কোন উনাদের দরবারের যে সিলসিলা এই দরবার শরীফ উনার আব্বা জান যেখান থেকে খেলাফত এনে এই দরবার প্রতিষ্ঠিত করেছেন এই চান্দি আমিরিয়া দরবার শরীফের একটি ব্রাঞ্চ হলেন এই বাতুরিয়া আমিরিয়া দরবার শরীফ ঠিক না ঠিক আর সেই দরবারের সাথে আমার গাউসে বাগদাদের থেকে শুরু করে আলে বয়াতে রাসূল থেকে শুরু করে পাক পঞ্জাতন থেকে শুরু করে আমার দয়াল নবীজির রওজা মুবারকের সাথে ডাইরেক্ট কালেকশন করলাম মারহাবা সুতরাং এই দরবার কিন্তু জাতাফাতা দরবার না চাইন আবার এই হঠাৎ করে বিয়াদবি হয়ে যায় আল্লাহ পাক যেন এই বিয়াদবি থেকে আমাদের হেফাজত করে বলুন আমিন আমি আমার বাবা জানের হায়াতের মধ্যে নেক দীর্ঘ হায়াত কামনা করে আমি আমার আলোচনা শেষ করব তবে যে কথাটা এক মিনিটে শেষ করে দিয়েছি ওই লাডি মুবারক আমরা তো মানুষ শ্রেষ্ঠ না লাডি শ্রেষ্ঠ আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসেবে কারে বানাইছে মানুষের উপরে কিছু আছে মানুষের পরে আল্লাহ কিছু সৃষ্টি করে নাই রে কিছু সৃষ্টি করে নাই মানুষ সারা যত সৃষ্টি মানুষের অধীন সবাই মানুষের পরে আল্লাহ কথা বলে ঠিক কিনা কেন রে মুবারক লানির সঙ্গ নিলি না শত সাধনার বলে আসিয়াই মানব কুলে 16 আনা দিবি বলে কেন দিলি না কেন রে আমির বাবার সঙ্গ নিলি না কেন রে হাসিন আমিরের সঙ্গ নিলি না কথা বলেন ঠিক কি না যার লাগিয়া এসেছ তার কি আর দেখেছ চোখ বুজে গিয়েছ তুমি চোখে দেখো না দিলে মহাজনের মাথায় বাড়ি লোভে গেছে গাড়িতে পড়ি কাম সাগরে তোর ডুবলো তরি টানলে জাগে না কেন রে মুবারকুল্লাহ আমিরের সঙ্গ নিলি না কেন রে আল্লাহ ওলি মাজিদ আমিরের সঙ্গ নিলি না কেন রে আল্লাহর ওলি গণের সঙ্গ নিলি না মানুষ সবার উপরে ঠিক না বেটি সেই মানুষ থেকে লাঠি শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ মানুষ এই জন্য লাঠি দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর উপরে কিয়াম করে মিলাদ করে 3000 বছর আগে নবী আসে না এখনো আর আমরা নবীরে পাইয়া দাঁড়ায় কিয়াম করতে গেলে ফতুয়ায়ে কোমর ব্যথায়ে আরো যে কত দুষায়ে কথা বলেন ঠিক কি না বলেন তাইলে কি মুসা আলাইহিস সালাম কো তাইলে কি শুধু আপনি এখানে বাক্কায় যান আর এত লেট করে আসেন কেন কো এখান থেকে আবার দূরমারি 700 কিলোমিটার দূর মদিনা শরীফ যেখানে নবীর রওজা মুবারক হবে এইখানে আমি যাইয়া নবীরে কিয়াম করি সুবহানাল্লাহ বুঝেন না আর যে কত ফতোয়া যাক আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক একটা লাডি হইয়া যদি আমার নবীর মিলাদ করতে পারে কিয়াম করতে পারে এই লাডি জান্নাতি না দুজকি জান্নাতি না কি কোন
দেখছেন নি একটা মরা গাছ নাম কি উস্তুনে হান্নানা কাঠ এটা আমার নবীর প্রেমে কান্না শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ কইতেন না আর এই যারা বেঈমান আছে তারা মদিনা শরীফে কান্না করলে কই হারাম হারাম কান্না করা হারাম নাউজুবিল্লাহ কোন না ওটা মরা কাঠ লাগিয়ে কান্দে নবীর প্রেমে ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমারি প্রেমেতে রাসূল নাই গো তুলনা নাই গো তুলনা গো রাসূল নাই গো তুলনা তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আল্লাহ পাক এই রাতে যেন সবাইকে maaf করে দে আমি আমার বাজারের কাছে দোয়া চেয়ে এই দরবারে মদিনা হুজুরের কাছে বন্ধুর কাছে দোয়া আছে সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও মুর্শিদ তোমায় না পাইলে আল্লাহ আল্লাহ আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও আমি আপনায় না পাইলে মারহাবা আল্লাহ 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 আমি মন্দ কপাল মন্দ না পাইলাম মুর্শিদের সঙ্গ আল্লাহ আল্লাহ আমি মন্দ কপাল মন্দ না পাইলাম দয়ালের সঙ্গ মারহাবা দিন কাটাইলাম কইরা রঙ্গ দিন কাটাইলাম কইরা রঙ্গ কোন কান্দি নিরলে আপনাই না পাইলে জবান বলে আল 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 আমার জীবন বিফলে দোষাদের জীবন বিফলে ও আমিরি আপনায় না পাইলে আল 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 ও তুই যদি মোর হইতিরি আমার আমি হইতাম তোর আমিরি গো আল্লাহ 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 ওর তুই যদি মোর হইতির বাজার আমি হইতাম তোর বাজার মারহাবা আল্লাহ 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 ওরে বুকেতে বুক মিশাই রাখতাম বুকেতে বুক মিশাই রাখতাম সারা জীবন বড় রে বাজান পাগো লোবনাই লাইরিয়া আমারে আল্লাহ ও আমার আমিরি পাগল বাবনাই লাইরিয়া আমারে মারহাবা আরশিতে তোর রূপ ধরে না আরশি যাই পাটিয়া গাইলে মাশাআল্লাহ
আরশিতে তোর রূপ ধরে না আরশি যাইবা টিয়া আমি গো মারহাবা আমি কেমন করে থাকবো ঘরে ওই রূপ পাশ প্রিয়া রে বাগান পাগল বাহানাই নাই রিয়া আমার রে মারহাবা আমিরে পাগল বানাই নিয়া আমারে বহুদিন হই চোর বাজান আমার জারিয়া আই গো আর বহুদিন হই জগয়ামি আমার জারিয়া আই গো মারহাবা আমি মনে রে বুঝাইয়া রাখি গো আমি মনে রে বুঝাইয়া রাখি মানে না মোর হিয়া রে বাজান পাগো নগনাই নাই রিয়া আমারে মারহাবা ও গোয়া মেরি চাগাও না পিরিয়া ও গো বাজান চাগাও না পিরিয়া মাসলা নিশিতে জাগিয়া আকুল ইলাম মুর্শিদ তোমার রলাঙ্গা কিয়া গো ভগবান জাং চাও না পিরিয়া প্রাণের মজি চাও না পিরিয়া প্রাণের মুর্শিদ চাও না পিরিয়া ও মুর্শিদ তুমি হইলে পটরিকা আমি হই বলতা গো বাজান আমি হই বলতা মারহাবা দুই চরণ চোরাইয়া বসাইয়া যাইবা কোথায় গো প্রাণের নিরি চাগাও না পিরিয়া আল্লাহ ও বাজানো তুমি হইলে প্রেম যমুনা আমি হব নাইয়া গো মুর্শিদ আমি হব নাইয়া মারহাবা তোমার ঋণ সুদ করিব নবদ্বীপে যাইয়া গো ভগবান জান চাও নাও পিরিয়া সাধক যেমন মেঘেরা শায়রে আরে ও আমিরি তাগে আকাশ পাহাড় চাইয়া মারহাবা দুরাম হরি নির্মন্তরে কি আমি একা প্রাণ মুর্শিদ নিয়ে ও আমার প্রাণ আমি রে আরে তুমি কোন বর্ণ লুকাইলা
আমার চারি ইয়া দয়াল রে তুমি কানবাসরে রইলা প্রাণের মুর্শিদ রে দিন যায় আমার যেমন তেমন রে আরে আরে রাইতে বাহারে জালা বনপুরা হরি নির্মতর বাজান গুরিয়ানি একলা প্রাণের মুর্শিদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন, জবানটা ছেড়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, দুই হাত উঠে বলেন ইয়া ওলি আল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন মারহাবা ইয়া ওলি আল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরগুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়া করে মহব্বত করে আমাদেরকে এমন একটি রাত্রে এমন একটি রজনীতে আমাদেরকে ওলির দরবারে তার মাহবুব বান্দার দরবারে আসার মতো তৌফিক দান করেছেন। নিঃসন্দেহে আমাদের ভাগ্য অনেক ভালো। সকলে বলেন আলহামদুলিল্লাহ। কারণ হলেন একদিকে হলেন বরকতময় রাত্রি, ভাগ্য রজনী লাইলাতুল বরাত, অন্যদিকে হলেন আল্লাহর ওলির দরবার। যে আল্লাহর ওলি কোন ভক্তের দিকে নেক নজরে তাকাইলে তার ভাগ্য সেকেন্ডের ভিতরে পরিবর্তন হয়ে যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। তো আমাদের সকলকে আসার মতন তৌফিক দান করেছেন। দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দের দরবারে এসেছেন। এই দরবার শরীফে যিনি গদ্দিনিশীন সাহেবজাদা আমার বন্ধুবর আশিকে রাসূল মাশুকে ইলাহি জামিয়া আহমদে সুন্নিয়া আলিয়াতে লেখাপড়া করতেছেন, বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা। মারহাবা কইতেন না? এর উপর আর সুন্নি মাদ্রাসা নাই যেখানে লেখাপড়া করতেছে। আবুল হাশিম আমিরি আল বারাকাতি মাদ্দাজিল্লাহুল আলিয়া, আল্লাহ পাক যেন তিনার হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করে। এই দরবার শরীফকে যিনি যেন তিনার আবার কি করতেছেন না আগের মত না রইতো না মারিলিছেন। এই দরবার শরীফকে যিনি সুন্দর করে সাজিয়েছেন, আরো যেন এই দরবার শরীফকে সুন্দর করে আপনাদেরকে নিয়ে সাজাতে পারেন, আপনাদেরকে নিয়ে তিনি অনেক দূর পর্যন্ত যাইতে পারেন। মদিনা কামলিওয়ালার রওজা মুবারকে যেন আপনাদেরকে নিয়ে পৌঁছে দিতে পারেন। সকলে বলুন আমিন। আপনারা খুশি না বেজার? আগের সাউন্ডটা দিতে দয়াল ভাইরা আমার, আজকের এই রাত আল্লাহর দরবারে মহামহিত রাত। আপনারা ওয়াজ শুনবেন, জিকির করবেন, নামাজ পড়বেন, সারাটা রাত আল্লাহর ইবাদতে কাটায় দিবেন। রাজি আছেননি সবাই? আবার সায়েন মাহফিল থেকে যায় যদি কোন যায় রে ঘুমে তো চোখ যাইতেছে একটু ঘুমাই, তাইলে কিন্তু আমও আরাইবেন, চলো আরাইবেন। বুঝছেন নি? আজকে কিন্তু ঘুমের রাত না। আগের সাউন্ডটা দিতে আল্লাহ কবুল করুক, বলুন আমিন। সবাই সজাগ থাকবেন, ওয়াদা করেন। না যা ছোট বাচ্চারা না, এদের জন্য তো ফরজ না। আমাদের গুনাহ বেশি, ঠিক না বেটি? গুনাহগারদের জন্য আজকের রাত, ঠিক না বেটি? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। ভাইরা আমার, আমি এত বেশি সময় কথা বলবো না। আপনারা হযরত মূসা পয়গম্বরের নাম শুনছেন।
আল্লাহ পাক 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর যুগে যুগে পৃথিবীতে পাঠিয়েছেন। কাউকে দিয়েছেন 9টা মুজিজা, কাউকে দিয়েছেন 10টা মুজিজা, কাউকে দিয়েছেন 20টা মুজিজা, কাউকে দিয়েছেন 100 মুজিজা, কাউকে দিয়েছেন 50 খানা মুজিজা। কিন্তু আমার দয়াল নবীকে দিয়েছেন 70,000 মুজিজা। আর জোরে কইতে কত হাজার? 70,000। কত হাজার? 70,000 মুজিজা আমার আল্লাহ আমার নবীকে একলাই দান করে দিয়েছেন। এত মুজিজা আমার নবী। ভাইরা